নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা একটি দারুণ সুন্দর উডেন পিসের মধ্যে একটি অর্কিড মাউন্ট করব। প্রথমে ড্রিল মেশিন দিয়ে নিচের দিকে 4টি এবং ওপরের দিকে 2টি ছিদ্র করেছি, যাতে পরবর্তীতে মাউন্টটি মজবুতভাবে দেওয়ালে বা অন্য কোথাও ঝোলানো যায়। যে জায়গায় অর্কিডটি বসবে সেখানে স্যান্ডপেপার দিয়ে হালকা করে ঘষে নিয়েছি। এতে সারফেসটা একটু রাফ হয়ে যায়, ফলে অর্কিডের শিকড়গুলি পরে সুন্দরভাবে কাঠে আঁকড়ে ধরতে পারবে। পিছনের দিকে একটি আংটা বা হুক লাগিয়ে নিলাম ঝোলানোর জন্য। আর যে ছোট ছোট সাদা প্লাস্টিকের টুকরোগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি কিন্তু আসলে বাফার, যাতে মাউন্টটি দেওয়ালের সঙ্গে একদম লেগে না থাকে। কারণ যদি একদম ঘেঁষে থাকে তাহলে বাতাস কিন্তু চলাচল করবে না এবং আর্দ্রতার জমে দেওয়ালে ড্যাম্প পড়ে যেতে পারে। কোনো কিছুর ধ্বংস বা ক্ষতির মাধ্যমে সৌন্দর্যের উপভোগ, সেটি কিন্তু একেবারেই কাম্য নয়, তাই না? এবার আসল কাজটি শুরু করা যাক। প্রথমে একটা টাটকা শুকনো নারকেলের ছোবড়া নিলাম। ছোবড়াটি একটু শক্ত থাকে, তাই সেটাকে নোড়া দিয়ে হালকা পিটিয়ে নরম ও সমান করে নিলাম। এতে অর্কিডের শিকড়গুলি পরে সহজেই ধরতে পারবে এবং জলও সুন্দরভাবে ধরে রাখতে পারবে। এরপর মাউন্ট করার জন্য যে কাঠের টুকরো বা উডেন পিসটি বেছে নিয়েছি, তার নিচের দিকে প্রথম স্তর হিসেবে সেই ছোবড়াটি বসিয়ে দিলাম। এরপর জিপ টাই দিয়ে বেঁধে দিলাম। এর উপর অর্কিডটি রেখে আবার আরেকটি ছোবড়া বসালাম, সেটাও ভালোভাবে পিটিয়ে সমান করেছি। ছোবড়ার নিচের অংশটি কাঁচি দিয়ে গোল করে কেটে নিয়েছি, যাতে উডেন পিসের প্রাকৃতিক সৌন্দর্যটি অটুট থাকে। এরপর 2টি ছোবড়ার মাঝখানে অর্কিডের শিকড়গুলি সাবধানে বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন শিকড়গুলি পুরোপুরি ছোবড়ার ভেতর ঢুকে না যায়। একটু খোলা থাকলে তারা সহজে শ্বাস নিতে পারবে। এভাবেই ধীরে ধীরে তৈরি হয়ে গেল একদম প্রাকৃতিক শিল্পসম্মত একটি মাউন্টেড অর্কিড। এটি যেমন ঘরের শোভা বাড়াবে, তেমনি অর্কিডটিকেও দেবে নিজের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা। সময়ের সঙ্গে সঙ্গে এই শিকড় কাঠের সঙ্গে মিশে গিয়ে এক অপূর্ব জীবন্ত শিল্পকর্মে পরিণত হবে। ধন্যবাদ।